আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা অলরেডি জানেন যে গত বছর অর্থাৎ 2025-এর 12 ডিসেম্বর অত্যন্ত নির্মমভাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। তার এই ঘটনার পর পুরো বাংলাদেশ ফুঁসে উঠেছিল। সবাই চেয়েছিল এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হোক। সরকার এবং প্রশাসনও উঠে পড়ে লেগেছিল। পুরস্কার ঘোষণা করা হয়েছিল 50 লক্ষ টাকার। যেভাবেই হোক তার প্রধান অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার করতে হবে। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযানও চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা যায়নি। আজকে হঠাৎ কলকাতা থেকে খবর এসেছে যে সেই যে প্রধান দুজন অভিযুক্ত ওসমান হাদির খুনি হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, সেই ফয়সাল এবং আলমগীরকে ভারতের বনগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে আরও দুদিন আগে। কলকাতার পুলিশের বিশেষ বাহিনী এসটিএফ এবং রাজ্য পুলিশের বিশেষ বাহিনী এসটিএফ তারা যৌথভাবে হঠাৎ করে গত পরশু দিনকে অর্থাৎ 6 তারিখে খবর পায় যে বনগাঁ এলাকায় দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘুরে বেড়াচ্ছে এবং তারা পুনরায় আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সেখানে এসটিএফ বাহিনী যায় এবং গিয়ে দুজনকে ধরে ফেলে এবং দুজনকে ধরার পর ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে জানা যায়নি যে এরা মূলত কারা। এই দুজন যে ওসমান হাদির হত্যাকারী কিংবা এই মামলায় অভিযুক্ত সেটি এসটিএফ জানতো না। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারে যে তারা ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত কিংবা এই মামলার আসামি, যার কারণে তারা পালিয়ে বেড়াচ্ছিল। তারা বেশ কিছুদিন আগে অর্থাৎ সেই ডিসেম্বর মাসে কিংবা তার পরবর্তীতে কোনো একটা সময় মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করেছে, থেকেছে এবং শেষ পর্যন্ত তারা ঘুরতে ঘুরতে এই বনগাঁ এসেছে এবং গত কয়েকদিন ধরে তারা বাংলাদেশে আবার পুনরায় অনুপ্রবেশ করার চেষ্টা করছিল এবং তখনই তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছে আরও তথ্য পাওয়া গেছে যে তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিল এবং কিভাবে ঢুকবে তাদেরকে বেশ কয়েকজন সাহায্য সহযোগিতাও করছিল। পুলিশ আরও বেশ জিজ্ঞাসাবাদ করে এবং বাংলাদেশের সাথেও বনগাঁ পুলিশ এবং এসটিএফ ফোর্স তারাও বাংলাদেশের সাথে যোগাযোগ করছে, আরও বিস্তারিত জানার চেষ্টা করছে। আমরা এতটুকু জানতে পেরেছি যে তারাই হচ্ছে ফয়সাল এবং আলমগীর, এই দুজন, এবং তারা পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। আমরা ঠিক জানি না যে কেন আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল কিংবা বাংলাদেশের সাথে তাদের কোনো আঘাত হয়েছে কিনা। নিশ্চয়ই আমরা সেটা জানতে পারবো। আমরা